আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে কড়াতে আলুটা ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাও ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি। ওই কড়াতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জল দিয়ে গুলে ওইটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ডুমুরটা দিয়ে দিচ্ছি। মানে ডুমুরটা সেদ্ধ করা ছিল, প্রেসারে 2টো সিটি মেরে সেদ্ধ করা ডুমুর। আর কষিয়ে নেওয়ার পরই ভাজা ডিম একটু জল দিয়ে ভাবিয়ে নেওয়ার পর ভাজা ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য কিষান সস, এখানে দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো কিষান সস দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো কিষান সস দেবে। আর পরিমাণ মতো নুনটাও তোমরা দিয়ে দেবে তোমাদের। এখানে সামান্য কিষান সস দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামানোর 2 মিনিট আগে গরম মশলাটা দিয়ে চাপা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের ডুমুরের তরকারি। যদি এই মানে রান্নাটা বা তরকারিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো। যথেষ্ট ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে।